নোয়াখালী ৫ কোম্পানীগঞ্জ কবিরহাট আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে কাফনের কাপড় পরে বিক্ষোভ করেছে দলটির এক অংশের নেতাকর্মীরা। বুধবার বিকেল ৪:৩০টার দিকে উপজেলার কবিরহাট বাজারে তারা এ কর্মসূচি পালন করে। কিছুদিন আগে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলামের নাম ঘোষণা করা হয়। একই আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। গত কিছুদিন ধরে প্রার্থী পরিবর্তনের দাবিতে তার অনুসারীরা কোম্পানীগঞ্জ কবিরহাট উপজেলায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে আসছে। বুধবার বিকেলে আবেদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তার অনুসারীরা উপজেলা কবিরহাট সরকারি কলেজের সামনের সড়কে জড়ো হন। এরপর কাফনের কাপড় পরে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে বিক্ষোভ মিছিল শেষ করে। এ সময় বিএনপি মনোনীত প্রার্থীকে বয়কট করে আবেদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তার অনুসারীরা। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, এ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত ফখরুল ইসলাম তার হৃদয়ে বিএনপিকে ধারণ করেন না, তিনি ছদ্মবেশে বিএনপির রূপ ধারণ করেছেন। কার্যত তিনি জামায়াতে ইসলামের প্রোডাক্ট, তার কার্যকলাপ আচার আচরণ ও জামায়াত প্রীতি, যে কারণে তিনি নিজের অপকর্ম ঢাকতে গিয়ে আমাদের কেন্দ্রীয় অনেক শীর্ষ নেতৃবৃন্দকে কটূক্তি করে হেয় প্রতিপন্ন করেছেন। সঙ্গত কারণেই স্থানীয়ভাবে জনবিচ্ছিন্ন হয়ে তিনি কোম্পানীগঞ্জ কবিরহাট উপজেলার নেতা কর্মীদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছেন। যদি ফখরুল ইসলামের মনোনয়ন বাতিল করা না হয় তবে আমরা আরও বৃহত্তর কর্মসূচি দেব, আগামীতে গণস্বাক্ষর কর্মসূচি দেব। তারপরেও যদি বিএনপির হাইকমান্ডের টনক না নড়ে তবে আমরা গণহারে পদত্যাগ করব। আমাদের বিএনপির মনোনয়ন ঘোষণা করেছে, কিন্তু সেই ৩ তারিখে কবিরহাট এবং কোম্পানীগঞ্জে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সর্বস্তরের নেতৃবৃন্দ আমরা সেদিন আশাহত হয়েছি। আমরা অত্যন্ত ভারাক্রান্ত হয়েছি, কারণ আমরা যে আশাটুকু করেছিলাম, আমাদের প্রত্যাশা ছিল যিনি গত ৩-৪ বছর আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই অঞ্চলের বিএনপিকে সুসংগঠিত করেছে। আমরা সকলেই জানি নোয়াখালী ৫ আমাদের নেতা ছিল মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ। ব্যারিস্টার মওদুদ আহমেদ একজন পাহাড় সম যোগ্যতার অধিকারী নেতা ছিলেন। আমরা সেই নেতার কর্মী। সুতরাং এই কর্মীদেরকে যদি কাউকে দিতে হয়, অবশ্যই যাদের সাংগঠনিক দক্ষতা আছে, যাদের সংগঠন করার অভিজ্ঞতা আছে, তাদেরকে আমরা প্রত্যাশা করেছিলাম। আমরা দেখলাম কি, যাকে আমরা কখনো গত 16-17 বছর আমি কবিরহাট উপজেলা যুবদলের সাবেক সভাপতি ছিলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলাম, সাংগঠনিক সম্পাদক ছিলাম। 1991 সালে রানীর শীষের ভোটের মাধ্যমে এই সংগঠন শুরু করি। কিন্তু যাকে আজকে এখানে ঘোষণা করা হয়েছে জনাব ফখরুল ইসলাম, আমরা জানি উনি একজন ব্যবসায়ী, কিন্তু সেই ব্যবসায়ীকে আমাদের এখানে সংগঠনের উপর আমাদের নোয়াখালী ৫ আসনের দানিশ শীষের প্রতীক দিয়ে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠন এই চাপিয়ে দেওয়ার নেতৃত্ব এই অঞ্চলের বিএনপি এবং অঙ্গ সংগঠন কখনো মেনে নেবে না। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের সম্মানিত মহাসচিব বিদ্যা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সহ আমাদের সম্মানিত স্থায়ী কমিটি, আমরা জানি গত 15-20 দিন ধরে বাংলাদেশের প্রায় 30টি আসনে বিতর্কিতদের দেওয়া হয়েছে, অযোগ্যদের দেওয়া হয়েছে। এই নিয়ে অনেক জায়গায় ক্ষোভ বিক্ষোভ দেখা দিয়েছে। একনো অ্যাডভান্সড হাইজিন বডি ওয়াশ, যার স্কিন রাখে ময়শ্চারাইজড 72 ঘন্টা পর্যন্ত। স্মার্ট পিপল, স্মার্ট শাওয়ার। এই আঙ্গিকে 3 তারিখের পরে আমাদের এই অঞ্চলে বজলুল করিম আবেদ ভাইকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে আমাদের এখানে বিক্ষিপ্তভাবে প্রত্যেকটা ইউনিয়নে আমাদের সংগঠন মিছিল মিটিং করেছে। আমরা শান্তিপ্রিয় সংগঠন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা জনগণের দল। প্রিয় নেতা জনাব তারেক রহমান, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনি বলেছেন যাদের সাংগঠনিক দক্ষতা আছে, যাদের সাথে এলাকাতে জনগণের সম্পৃক্ততা আছে, সেই ধরনের নেতৃত্বকে আগামী দিনে বিএনপির দানের শীষ প্রতীক দিয়ে জনগণের প্রতিনিধি হিসাবে আপনি পাঠাবেন। আমাদের প্রত্যাশা ছিল আমাদের সাবেক ছাত্র নেতা, কেন্দ্রীয় বিএনপির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, আমরা আশা করেছিলাম জনাব ফজলুল করিম চৌধুরী আবেদ ভাইকে নোয়াখালীর 5 আসনে জনগণের সকলের যে প্রত্যাশার দাবি, ওনাকে নমিনেশন দিয়ে আমাদের এই অঞ্চলের মানুষকে আপনি আগামী দিনে দানের শীষ এবং বিএনপি এই আসনটি উপহার দেওয়ার জন্য সহযোগিতা করবে। কবিরাজ উপজেলা এবং পৌরসভার প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের সংগঠন এবং সাধারণ জনগণ আজকে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করেছি। আমাদের একটাই দাবি, চূড়ান্ত মনোনয়নে আমাদের কেন্দ্রীয় বিএনপির সহপল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফজলুল করিম চৌধুরী আবেদ ভাইকে চূড়ান্ত মনোনয়নে দানের শীষ দিয়ে নোয়াখালী NK টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।